দেশবাসী, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানানো যাচ্ছে। আজকে সেই আগের বোনটিকে আবার নিয়ে আসছি। আপাটা সেদিন অসুস্থ ছিল, কিছু বলতে পারে না। আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলছেন। দেশবাসী, আমি দলকে নিয়ে কিছু বলছি। হ্যালো, হ্যাঁ, আপা নার্ভাস ফিল করছি। আচ্ছা, যাই হোক, আমি বলছি, আমি সেদিন আমার আপাকে নিয়ে মাকে নিয়ে কথা বলার পর আমার বোন ভাইরা আমাকে অনেক অনেক কিছু বলে ফেলছে। সেইটার প্রতিবাদ আমি জানাচ্ছি দেশবাসীর কাছে। আমার সিডিটা যখন বের করি তখন আমার হারমোনিয়াম, তবলা এবং একটি অনেক দামি জামা আমার দোকানে এই আপাকে দিয়ে এই আপা কিনে রাখি এবং এই সব আরও অনেক কিছু বিক্রি করে আমি করেছি। আর আমার প্রথম বই বের হয় বিবেক, তখন আমি ক্লাস 7-এ পড়ি। সেখান থেকে অনেক টাকা আসে, সেই টাকাও এই ক্যাসেটে লাগানো হয়েছে। আচ্ছা, যাই হোক, আমার বোনদের মন্তব্য আমি নাকি ওর বাবা মার টাকা নিয়েছি। আচ্ছা, আমি ছোটবেলা থেকে যখন পেন্টিং করি, আমার পেন্টিং ছোটবেলা থেকে বিক্রি হয়। ঈদ আসলে আমি আমার ঈদ কার্ড বানিয়ে বিক্রি করতাম। আর একটু কথা, আমি খুব সুন্দর টুপি বানাতাম, সেই টুপি বিক্রি করতাম ঈদের মধ্যে। আচ্ছা, যাই হোক, মা বাবার যেহেতু অনেকগুলি ছেলে মেয়ে, বাবার উপরে চাপ দেওয়াটা তো ঠিক না। আচ্ছা, যাই হোক, এইভাবে আমার এই পর্যন্ত আসা। আর আমার হাজবেন্ড বিদেশি ছিল, ও আমাকে হেল্প করছে, আমার বিয়েতে অনেক স্বর্ণ দিচ্ছে, সেগুলো আমি বিক্রি করে ফেলি, বিক্রি করে দোকান কিনি এইভাবে। কিন্তু আমার ভাই বোনরা ওরা জোরপূর্বক আমাকে চাপ দিচ্ছে, কিছু দিবে না। কেন কিছু দিবে না? বাবার সম্পত্তি ওরা বলতেছে তুই অনেক কিছু নিছিস, তোদেরকে কিছু দিব না। আমি আইনের লোকদের বলছি, আইন আমাকে সাহায্য করবে। আমি আমার দেশের জন্য কিছু করতেছি, আমি ট্রাস্ট করে দিচ্ছি। ট্রাস্ট বলতে যিনি মাদার টেরেসা যা করছে সেইটা আমি করতেছি। এখানে তো কারো অধিকার নাই। আমার বাবার সম্পত্তি আমি কেন নেব না? আমার বাবার সম্পত্তি ওদেরকে কেন দেব? আমি ওদেরকে এতগুলি ভাই বোন, অনেক বিনিময় আমার আছে। ওদেরকে মানুষ করা, স্কুল, এই সেই, বাবা মা কত করবে? বাবা ইনকাম করবে না এতগুলি খাবার জোগাড় করবে? তবুও আমি স্বর্ণের চামিচ মুখে নিয়ে জন্মানো হয়েছে। আমি প্রথম একজন মেয়ে। আমার মা বাবা আমাকে বলতো যে আমি তোকে মাটিতে নামাতাম না, বুকে রাখতাম। তাই সেই মেয়ে কেন আমি এই পথে আসলাম আমি জানি না। ছোটবেলা থেকেই নারীদের নিয়ে প্রতিবাদ করতে 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 এখন বিশাল আকার ধারণ করছে। শুধু আমার দেশ না, আমি বিদেশিদেরকেও আমি প্রতিবাদ জানাচ্ছি। যেমনি লেডি ডায়নাকে কেন মেরে ফেললো? যে এত সুন্দর এবং প্রেম করে বিয়ে করলো, আমি ওদের নাম তুলছি না, আমি লেডি ডায়নাকে আমি ফলো করতেছি। লেডি ডায়নাকে ইচ্ছা করে বিয়ে করে দ্বিতীয় আবার বিয়ে করে তাকে রেখে, এবং ডায়নায় চলে আসে। সে বিয়ে করতে পারে? সে যদি পারে আগে বিয়ে করতে, ডায়না কেন পারবে না? এই প্রতিবাদ আমার দেশ বিদেশ চলতেছে। আর আমি মাদার টেরেসা যা করে গেছে, আমি তেমনি ভাবে বাংলাকে কিছু দিতে চাই। বাংলার নারীরা যেন উঠে আসে গ্রামগঞ্জ থেকে, আর যেন পিটানি না খায়, আর যেন নির্যাতন না হয়, আর যেন ধর্ষণ না হয়। এই কারণে আমার এই প্রতিবাদ। ছুটে আসো বাংলার নারী অসহায়। আমার যে আপার সামনে আমি বসে আছি, উনিও অনেক নির্যাতিত, তারপরেও আপা মুখ বন্ধ করে সব সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছে। এবং আর এই ফার্ম গেটে
দুইটা বাড়ি, একটা হলো বসুন্ধরার পিছনে আর একটা এই বাড়ি। বাড়িটা 9 তলা মনে হয়। যাই হোক, আপার পরিচয় আমি আগে দিচ্ছি, এখন আর তুলতেছি না, আমি তুলতেছি অন্য কিছু। আইনি লোকদেরকে বলতেছি, আমার বাবার সম্পত্তি আমার ভাই বোনদের কাছে আমাকে ফিরিয়ে দিন। আমার ফ্ল্যাট ও একটি দোকান তাপসের লোক দখল করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার বিবেক চলতেছে। আইজি সাহেবকে আমি বারবার বলতেছি, আইজি সাহেব আমার সাহায্য করার হাত বাড়িয়ে দিন, আমার দোকান ফ্ল্যাট ফিরিয়ে দিন। 16 বছর আমাকে অত্যাচার করে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাকে বাঁচতে দিন। আমি কিন্তু মরে যাচ্ছি, ধুকে ধুকে মরে যাচ্ছি, মেরে ফেলতেছে। আমাকে সাহায্য করুন, সাহায্য টাকা পয়সা দিয়ে না, আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন। আমি বাংলায় দ্বিতীয় মাদার তেরেসা জন্মেছি। মাদার তেরেসা, আমি তার থেকে আরো বেশি গুণী। মাদার তেরেসার স্থান মাদার তেরেসা। আল্লাহ আমাকে অনেক গুণী করে পাঠিয়েছে, যার কোনো তুলনা নাই। আমি নোবেল বিজয়ী হতে চাই না, জানি মরে গেলে হয়তো দিবে, ইনশাআল্লাহ দিবে। আমি চাচ্ছিলাম আগে। আমি আর একটা কথা বলি, আমার নামে একটি রাস্তা হয়েছে আমার মিরপুরে, আমার ফ্ল্যাট যেখানে কিনি সেখানে আমার রাস্তা হয়েছে। সেই রাস্তা আমি করেছি। বিদ্যুতের সমস্যা ছিল আমি করেছি, পানির সমস্যা ছিল আমি করেছি আমার যোগ্যতায়। আমি কখনো ঘন্টার পর ঘন্টা কারো কাছে বসে থাকবো না, আমি সবকিছু ছিনিয়ে নিয়ে আসি 1 ঘন্টার ভিতরে। আমি এগুলি বলার অর্থ এইটা, আমি সারা জীবন শুধু দিয়ে যাবো, আমি কিছু পাবো না। ভাই বোনরা কেন আমার সাথে এমন করতেছে? কেন আমার ফ্ল্যাট আর দোকান তাপসের লোক নিয়ে গেছে, কেন আমাকে দিচ্ছে না? আপনারা এটা শুনে আমাকে হেল্প করেন প্লিজ, অনুরোধ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি পছন্দ করি না, এই কারণে উনি কারো উপকারে আসে না। এই যে ধর্ষণ হচ্ছে, পয়েন্টারে বিচার করছে আজ পর্যন্ত 24-25 না, কিছুই করে না। প্লিজ আইজি সাহেব, আপনি নতুন আসছেন, কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য যদি এসে থাকেন, আমার কথা আপনাদের শুনতে হবে। আমি কখনো বিফলে দিয়ে যাব না। আমি কানাডায় চলে যেতে চাই, কিন্তু আমার দেশ আমাকে যেতে দিচ্ছে না, বারবার ফিরিয়ে দিচ্ছে। আপনি দেশে থাকেন, আপনি দেশ থেকে যাবেন না। প্রিয় দেশবাসী, অবহেলিত নারী, আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এখনো সময় আছে, তুমি আমার কাছে যা চাবা চলে আসো, আমি প্রস্তুত যে কোনো সাহায্য